গাংমোরলা মাছের চচ্চড়ি। শীতকালে এটা বাঙাল বাড়িতে মূলো আলু দিয়ে তৈরি হয়। আর এছাড়া গরমকালে মূলোর বদলে বেগুনটা থাকে। তো আমরা এই গাংমোরলা মাছটাকে আগে ভেজে নেব। আমি মাছগুলো খুব ভালো, একদম টাটকা, খুব সুন্দর। তো ধীরে ধীরে এই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। খুব নরম মাছ তো, সুস্বাদু এবং মিষ্টি মাছ একদম। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কারে ছোঁয়া লাগে যেন মন বিনার তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা একটু সামান্য নেড়ে মূলোটা দিয়ে দেব। একটু ভালো করে ভাজবো, কেননা মাছটা তো খুব নরম। এটা এমন করতে হবে যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে এই মাছটা রান্না করে খেতে আপনাদের কেমন লাগলো। যারা খাননি, সাধারণত বাঙালিরা সবাই এটা খেয়ে থাকে। নতুন যারা রান্না করছেন, নতুন গৃহিণী যারা, তারা এটা করবেন, করে আমাকে জানাবেন। এবার দিলাম আদা বাটা আর জিরে ধনে বাটা, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম যাতে রঙটা সুন্দর হয়। কিছু যেন বুঝি তার কিছু জানা, যতবার ভুলে যায় মনে না মানা গো। কিছু জানা হাসির মায়ানে মধু বেদনা রে। কারে ছোঁয়া লাগে যেন মন বিনার তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। মাছগুলো দিয়ে দিলাম। আলু আর মূলোটা প্রায় সবটাই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু চাপা দিয়ে রাখবো। মাঝে মাঝে একটু তুলে দেখতে হবে, কারণ জল তো কম দিচ্ছি, একটু ওলটপালট করে দিতে হবে। দারুণ, মানে এত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে মশলার আর কালো জিরে ফোড়নের, যে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। একটু সামান্য আমি এটার আর কি ঝোল ঝোল রাখবো। চচ্চড়ি মানে কি হয়, পুরো শুকনো, কিন্তু এটা অল্প একটু রাখবো যাতে ভাতটা মেখে খেতে সুবিধা হয়। ক্লান্ত
তো চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো, স্বপ্ন জাগে মন যেন খুঁজে পাইনি যারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনার তারে, কি যেন সে খুঁজে মোরে আকাশ পারে। হয়ে গেছে মাছটা। ধীরে ধীরে একটু করে করে চাপা দিয়ে দিয়ে মানে দেখতে হবে যে মাছটা যাতে মিশে যায় ঝোলের সাথে, এবং মাছের নির্যাসটাকেও বার হতে দিতে হবে। এবার ধনেপাতা মিশিয়ে দিচ্ছি, দিলেই হয়ে গেল গাংমোড়ল আর চচ্চড়ি মূলো দিয়ে। এটা শীতকালে একটা অসম্ভব সুন্দর খাবার, অবশ্যই আপনারা করবেন। নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল গাংমোড়ল আর চচ্চড়ি।